বিচারহীনতার একটা সংস্কৃতির দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি। আমরা আজকে এই মানববন্ধন থেকে পুরো আহ্বান জানাবো যে আপনারা এই দর্শকের সঠিক বিচার করে তার জন্য তো সঠিক বিচার হয় এবং বাংলাদেশের থেকে যেন দর্শন থেকে যেন এটা নির্মূল হয়ে যায়। আমরা যেন আর আমাদের কোনো সন্তানদের দোষী করতে দেখি না। প্রিয় মাগুরাবাসী, আমার মনে হয় মাগুরা কেন বাংলাদেশের প্রত্যেকটা মা এবং বাবার হৃদয়টা যেন কম্পিত হচ্ছে, হৃদয়টা কাঁপছে। আমরা আমাদের অনলাইন ফেসবুকে ওই বাচ্চার ছবিটা আমরা দেখতে পাই না, যখনই আমাদের চোখের সামনে আসে আমরা সেটাকে ইফেক্ট করে আমি সরে যাচ্ছি। আমাদের অন্তরটা তখনই আমাদের চোখের সামনে ভেসে উঠছে আমাদের সন্তান, আমাদের নাতিপুতিদের দৃষ্টি, তাদের চেহারা আমাদের ভেসে উঠছে। তা আমি চাই যে এই মাগুরা নিজের ভাইদেরকে অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে এটা যেন সারা বাংলাদেশে সমস্যাটা যেন দ্রুত জনসমক্ষে আমরা চাই বাংলাদেশে যেন নির্মূল হতে পারে এবং ছোট বাচ্চা যেন এবারে আপনাদের সামনে আমাদের কথা বলছে আমাদের সকলকে আসসালামু আলাইকুম। মা বোনরা অবস্থা অবলম্বন করছেন না, তাদের কি মা বোন নাই? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? প্রশাসন কোনো কথা বলছে না, কারণ কি এই প্রশাসনের প্রত্যেকটা ব্যক্তি কি আমাদের সন্তান না? তাদের কি মা বোন নাই? তারা কেন চুপ করে বসে আছে? আজও পর্যন্ত দেখতে পারলাম না তাদের কোনো প্রতিক্রিয়া, কোনো হৃদয়ের কোনো ব্যথা নিয়ে তারা কথা বলছে। এটা আমরা অবলম্বন করি। উদাত্ত আহ্বান জানিয়ে প্রত্যেককে আমরা মাঠে নামিয়ে আনতে পারি, তাহলে জনসমক্ষে যদি দু একটা বিচার সংগঠিত হয় তাহলে সমাজ এবং রাষ্ট্র ক্রমশই অতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এবং খুবই হতাশাজনক আমাদের কাছে। প্রিয় দেশবাসী, সবার মাগুরাবাসী, দেশবাসী সবার কাছে আমাদের আর্জি, আমরা সবাইকে সচেতন করতে চাই, সবাইকে জানাতে চাই যে আমাদের আইন মন্ত্রী আইনের কথা বলেন না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশাসনের কোনো কথা বলেন না। আইনমন্ত্রী বলেন যে ধর্ষকদের বিচার করা সম্ভব নয়। এত বড় দৃষ্টান্তমূলক অপরাধ, অত্যন্তপূর্ণ কথাবার্তা, এত বড় বেআইনি কথাবার্তা আইনমন্ত্রী হয়ে বলেন, যেটা আসলে সহ্য করার না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যদি ধর্ষকের যে বিচার এই দেশবাসী চাচ্ছে এই বিচার যদি আমরা করি তাহলে মধ্যযুগীয় শাসন হবে। কেন ওনারা মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র গঠন করবেন এই ওয়াদা করে সরকারে এসে সব ওয়াদা সব শর্ত ভুলে গেলেন? এটা আমরা জানতে চাই, এই জাতি জানতে চাই। আমরা আরো বলছি যে এই মাগুরা জেলায় কিন্তু খাদিজা আসিয়াকে হত্যা করা হয়েছিল, সারা দেশবাসী হতবাক হয়ে গিয়েছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, তার বিচার চাওয়া হয়েছিল। সমস্ত সংবাদ পত্র মাধ্যম চেয়েছিল, সাংবাদিকরা চেয়েছিল, দেশবাসী দলমত নির্বিশেষে সবাই চেয়েছিল, কিন্তু সেই বিচার আজও হয়নি। না হওয়ার কারণে একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে নির্মম হত্যা, ধর্ষণের পরে এটা আসলে আর মেনে নেওয়া যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়। বলে যে এর বিচার হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই সোচ্চার ভাবে একদম সকলের সম্মুখে এর বিচার যদি দৃষ্টান্তমূলক হয় তাহলে আর কোনো ব্যক্তি ধর্ষণ করার সাহস পাবে না এবং মেরে ফেলারও সাহস পাবে না। তাই ভাইরা, বোনেরা, পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন যাতে এই আরিশা হত্যার বিচার সঠিকভাবে কার্যকর হয়, অতি দ্রুত হয়। তাদের বিচার নিয়ে আপনারা একেবারে মুখে খুলে রাখতে থাক, এটাই চলতে থাক। এই ধরনের অরাজকতা, এই ধরনের ধর্ষণ, এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের অমানবিকতা চলতেই থাকে, তাহলে বাংলাদেশের নারী, শিশু, আপামর জনসাধারণ, আম জনতা কেউ বসে থাকবে না। তাদের সাথে আমরা লড়াইয়ে নামবো, যুদ্ধে নামবো এবং এই রামিসা হত্যার মধ্য দিয়েই আমরা যদি প্রয়োজন হয় সরকারের পতন নিশ্চিত করব। আমরা অবিলম্বে
এই রামিসা হত্যার বিচার চাই। ঠিক এরকম শাস্তি পেতে হবে। সকলকে ধন্যবাদ। যে নির্মম হত্যা, ধর্ষণের পরে এটা আসলে